আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি ইউনিক রেসিপি। শুধুমাত্র 1 কাপ ময়দা, হাফ কাপ চিনি দিয়ে বিকালের জন্য সবথেকে সহজ রেসিপি শেয়ার করছি। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে ময়দার সাথে ভালোভাবে তেলটা মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে ভালোভাবে তেলটা মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব। ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এর ফাঁকে আমি সেটা তৈরি করে নিচ্ছি। একটি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, হাফ কাপ চিনির সাথে নিয়ে নিয়েছি হাফ কাপ পানি। এখন আমি চিনিটা বড় ফুটিয়ে নিচ্ছি। শিরাটা যখন বড় ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনার চাইলে এখানে গোটা এলাচ ইউজ করতে পারেন। গুঁড়াটা ফ্লেভারের জন্য দিয়েছি। আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে। এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পর ডোটা দেখে নিচ্ছি। ডোটা আগের থেকে অনেকটা সফট হয়েছে, তাও আমি হাত দিয়ে একটু মতে নিলাম। এখান থেকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি। প্রথমে একটা লিচি নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। এভাবে করে আমি 3টা রুটি বেলে নিয়েছি। প্রথমে রুটিটা বেলার পরে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পুরো রুটির মধ্যে হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এর উপর কিছু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দা ছিটাতে পারবেন। এর উপর আরেকটা রুটি বসিয়ে দিয়েছি। এর উপর আবার একটু তেল লাগিয়ে দিচ্ছি। এর উপর আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 3টা রুটি লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু সিল করে দিচ্ছি যাতে বেলার সময় খুলে না আসে। ভালোভাবে হাত দিয়ে সিল করে দিয়েছি। এখন আমি এটাকে বড় করে একটা রুটি বেলে নিব। বড় আর পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন আমি নাস্তার শেপগুলো দেব। সেই জন্য এখানে একটা স্টিলের গ্লাস ব্যবহার করছি। স্টিলের গ্লাসটা দিয়ে আমি নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে খুবই সহজে কুকি কাটার দিয়ে নাস্তার শেপটা দিয়ে দিতে পারেন। বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো দিয়ে পরে আবার রুটি বেলে নিব। দেখুন আমি কিভাবে নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি। দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করে নাস্তার শেপটা দিচ্ছি। ছোট একটা টুকরা নিয়ে আমি মাঝখানে লাগিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে আমি মুখটা সিল করে দিচ্ছি যাতে ভাজার সময় কোলে না আসে। এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। দেখুন সেমভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এগুলো এখন বাজার পালা। এগুলো বাজার জন্য আগে থেকে একটি কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন আমি কিছু নাস্তা দিয়ে দিয়েছি। এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সরাসরি তেল থেকে উঠিয়ে ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। নাস্তাগুলো থাকবে গরম আর শিরাটা থাকবে ঠান্ডা। শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আরও কিছু নাস্তা আমি ভেজে নিচ্ছি। এভাবে করে সবগুলো নাস্তা ভাজার পর আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে 2 মিনিট শিরার মধ্যে রেখেছিলাম। শিরার মধ্যে 2 মিনিট রাখার পর এরপর একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি হয় এই নাস্তাটি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।